بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما
تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমি যখন কোনো জনপদ ধ্বংস করিতে চাই, তখন উহার সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করিতে আদেশ করি, কিন্তু উহারা সেখানে অসৎকর্ম করে। অতঃপর উহার প্রতি দণ্ডাজ্ঞা ন্যায়সঙ্গত হইয়া যায় এবং আমি উহা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করিয়াছি। তোমার প্রতিপালকই তাহার বান্দাদের পাপাচরণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। কেহ আশু সুখ সম্ভোগ কামনা করিলে আমি যাহাকে যাহা ইচ্ছা এইখানেই সত্তর দিয়া থাকি। পরে উহার জন্য জাহান্নাম নির্ধারিত করি, যেখানে সে প্রবেশ করিবে নিন্দিত ও অনুগ্রহ হইতে দূরীকৃত অবস্থায়। যাহারা মুমিন হইয়া আখিরাত কামনা করে এবং উহার জন্য যথাযথ চেষ্টা করে, তাহাদের প্রচেষ্টা পুরস্কারযোগ্য। তোমার প্রতিপালক তাহার দান দ্বারা ইহাদেরকে ও উহাদেরকে সাহায্য করেন এবং তোমার প্রতিপালকের দান অবারিত। লক্ষ্য করো, আমি কিভাবে উহাদের এক দলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছি। আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর। আল্লাহর সঙ্গে অপর কোনো ইলাহ সাব্যস্ত করিও না, করিলে নিন্দিত ও লাঞ্ছিত হইয়া পড়িবে। তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদের একজন অথবা উভয়েই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদেরকে উফ বলিও না এবং তাহাদেরকে ধমক দিও না, তাহাদের সঙ্গে সম্মানসূচক কথা বলিও। মমতাবশে তাহাদের প্রতি নম্রতার পক্ষপুট অবমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যাহা আছে তাহা ভালো জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে দিবে তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও, এবং কিছুতেই অপব্যয় করিও না। যাহারা অপব্যয় করে তাহারা তো শয়তানের ভাই, এবং শয়তান তাহার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এবং যদি উহাদের হইতে তোমার মুখ ফিরাইতেই হয়, তোমার প্রতিপালকের নিকট হইতে অনুগ্রহ লাভের প্রত্যাশায়, তাহা হইলে উহাদের সঙ্গে নম্রভাবে কথা বলিও। তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করিয়া রাখিও না এবং উহা সম্পূর্ণ প্রসারিতও করিও না, তাহা হইলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হইয়া পড়িবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। তিনি তো তাহার বান্দাদের সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত,
সর্বদ্রষ্টা। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইনাল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আল্লাহ তাআলা বলেন, কোনো জাতিকে যখন ধ্বংস করেন তখন আল্লাহ তাআলার প্রক্রিয়াটা কী হয় সেই কথাটি বলতে গিয়ে বলছেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন ওই জনপদের সমৃদ্ধশালী প্রভাবশালী ব্যক্তি যারা আছে তাদেরকে আমি আদেশ করি তারা যেন সৎ কাজ করে, কিন্তু তারা সৎ কাজ করতে পারে না, তারা অসৎ কাজ করে। যখন তারা অসৎ কাজ করে তখন আমার এই দণ্ড দেওয়াটা তাদের উপর বাধ্যতামূলক হয়ে যায় এবং আমি তখন তাদের উপর শাস্তি আরোপ করি এবং সেই শহরটাকে আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিই। সুতরাং আল্লাহ বোঝা যাচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেন, আর সেটা যখন সে করতে পারে না, ব্যর্থ হয়, তখনই আল্লাহ তাআলা তাদের উপর আযাব এবং গজব নাজিল করেন। 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়াকাফা বিরাব্বিকা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলছেন, নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি, তোমার রবই তার দাসদের পাপাচারণের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পর অনেক জাতি এসেছে, অনেক দুর্ধর্ষ জাতি, আদ সামুদ জাতির মতো জাতি এসেছে। তারাও কিন্তু তারা প্রাসাদ এবং বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছিল। তারা ভেবেছিল যে পাহাড় কেটে যে সকল বাড়িঘরগুলো তারা তৈরি করেছে এগুলো হয়তো কোনোদিন ধ্বংস হবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন যে এই সমস্ত বিষয়গুলো সংরক্ষণ করা এবং এগুলোকে পর্যবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা জানেন কখন কাদেরকে ধ্বংস করেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পরিণতি সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, যাতে নবী তার উম্মতদেরকে বলতে পারে যে তোমরাও যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করো তাহলে তোমাদের উপর এরকম শাস্তি আপতিত হতে পারে। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলছেন যে কেউ পার্থিব সুখসম্ভোগ যদি কামনা করে, কেউ যদি দুনিয়া পেতে চায়, যদিও আল্লাহ তাআলা বলে রেখেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন যে পরকালীন জীবনটা দুনিয়ার জীবন চেয়ে আরও উত্তম এবং অনেক সমৃদ্ধশালী। অতএব আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার সুখ কামনা করে আমি তাকে সত্তর সেটা দিয়ে থাকি, পরে তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে দিই এবং সেখানে তারা প্রবেশ করবে নিন্দিত এবং অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে। তার মানে সেখানে আল্লাহর কোনো অনুগ্রহ থাকবে না, তাদের প্রতি আল্লাহর কোনো নেয়ামত থাকবে না, বরং তারা জাহান্নামের অনাদি অনন্তকাল আগুনে জ্বলবে। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যিহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়্যুহুম মাশকুরা। পক্ষান্তরে আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের কথা বলছেন যারা বিশ্বাসী হয়ে পরকাল কামনা করে, আল্লাহ তাআলা ওর জন্য যথাসাধ্য চেষ্টা করে তাদের চেষ্টার স্বীকৃতি দিতে এবং তাদেরকে ভালো কল্যাণকর কাজ দিতে, তথা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে আল্লাহ কোনো ত্রুটি করেন না, বরং চেষ্টা করেন তার প্রিয় বান্দা যে ভালো ভালো কাজগুলো করে তার পরিণয় হিসাবে তাদেরকে জান্নাত দিতে। 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আল্লাহ বলছেন তোমার রব তার দান দ্বারা এদেরকে এবং ওদেরকে সাহায্য করেন এবং তোমার রবের দান অবারিত। বলছেন যে আল্লাহ সবাইকে তার দান অপরিসীম দান দিয়ে সাহায্য করেন। আল্লাহ যে সমস্ত নেয়ামত দেন, আল্লাহ কোরআনে বলেছেন যে এই সকল নেয়ামত মানুষ গুণে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না, যত সব নেয়ামত আমি তোমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। যদি তোমরা আমার এই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ আমার নেয়ামত তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ বলছেন ওমা কানা আতাউ রব্বিকা মাহজুরা, এবং তোমার রবের দান যে অবারিত, সেই দান থেকে কেউ কখনো বঞ্চিত করতে পারে না, সেই দান অবারিতই থাকে। 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আল্লাহ তাআলা পরকাল জীবন সম্পর্কে আরও বলছেন যে লক্ষ্য করো আমি কিভাবে তাদের একদলকে অপর দলের উপর শ্রেষ্ঠত্ব দিই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন এবং এক একজনের উপর আরেকজনকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
কেউকে আল্লাহ নেককার বানিয়েছেন, কেউকে বদকার বানিয়েছেন, কেউ সমৃদ্ধশালী করেছেন, কাউকে আবার পথের ভিখারি করেছেন। এমনিভাবে আল্লাহ একজনের উপর আরেকজনকে সম্মান দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন পরকাল তো নিশ্চয়ই মর্যাদার শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠতর। কিন্তু এত সব কিছুর পরেও দুনিয়াতে যতই মর্যাদা দেখ না কেন, পরকালীন জীবনে যে ব্যক্তি মর্যাদায় অধিষ্ঠিত হবে সেটার চেয়ে বড় পৃথিবীতে কোনোটা হতে পারে না। অতএব পরকালীন জীবনটা হলো আকবার তাফদীলা, সবচেয়ে বড় মর্যাদার জায়গা। সেখানে যদি কেউ সম্মানিত হতে পারে সেটাই সবচেয়ে বড় সম্মানের জায়গা। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদা মাজমুমান মাখযুরা। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করতে চায় তাদের কি পরিণত হবে বলতে গিয়ে বলছেন, আল্লাহর সাথে অপর কোনো মাবুদ স্থির করো না, তাহলে নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। এটা অবশ্যই যে আল্লাহর সাথে যদি কাউকে শরীক করতে যায়, আল্লাহর সমকক্ষ মনে করতে চায়, যদিও আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই জগতের কোনো কিছুই আল্লাহর সমান নয়, সমকক্ষ নয়। যদি কেউ সমকক্ষ করে তাহলে সেই ব্যক্তি হবে নিন্দিত, লাঞ্ছিত, পদদূরিত, অপমানিত এবং পরকালীন জীবন তার জন্য হবে অত্যন্ত কণ্ঠকাকীর্ণ এবং কাটায় ভরা, এবং সে অনাদি অনন্তকাল কষ্ট এবং দুঃখ ভোগ করবে। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা স্পষ্ট করে মানব জাতিকে আল্লাহর ইবাদতের পর যাদের প্রতি সবচেয়ে বেশি অনুকম্পা প্রদর্শন করার জন্য বলেছেন, যাদের প্রতি দয়া করতে বলেছেন, যাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে বলেছেন, যাদের খেদমত করতে বলেছেন, তারা হলো পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ বলছেন যে তোমার রবের নির্দেশ যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং সেই সাথে বাবা মার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা ব্যাখ্যা বিস্তারিত বলতে গিয়ে বলছেন যে তোমাদের বাবা মার মধ্যে দুজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের ব্যাপারে তোমরা কখনো উপ শব্দ উচ্চারণ করবে না, বিরক্ত বোধ করবে না, তাদের প্রতি তুমি দয়ার বাহু প্রসারিত করবে এবং তাদেরকে কখনো ধমক দিবে না এবং তাদের সাথে উত্তম এবং নরম আচরণ করবে। 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার করুণা বা অনুকম্পার, দয়ার, বিনয়ের বাহুগুলো তাদের জন্য প্রসারিত করে দিবে, তারা যেন তোমাদের আচরণে মুগ্ধ হয় এবং তোমাদের জন্য দোয়া করে। আর পৃথিবী থেকে যদি তারা চলে গিয়ে থাকে তাহলে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাদের প্রতি লালন পালন করেছিল, আমাদের প্রতি দয়া করেছিল, তুমি সেভাবে তাদের প্রতি দয়া করো। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ কত চমৎকারভাবে বলছেন যে তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো করেই জানেন। তুমি তোমার রবের প্রতি, তোমার বাবা মার প্রতি কিরূপ আচরণ করো এবং তোমার মনের মধ্যে কি নিহিত আছে এই বিষয়গুলো আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। তোমরা যদি সৎকর্মপরায়ণ হও তাহলে তিনি তোমাদের আল্লাহমুখী করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তার মানে আল্লাহ চাচ্ছেন তোমরা ভালো কাজ করো এবং ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো এবং আল্লাহর করুণা লাভে ধন্য হও। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার পর যাদের সাথে ভালো আচরণ করতে হবে, যাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করতে হবে, অর্থবিত্ত দিয়ে সাহায্য করতে হবে, তাদের কথা বলতে গিয়ে বলছেন যে আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও পর্যটককেও তোমরা প্রাপ্য দিবে এবং কিছুতেই অপচয় করবে না। আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন যে তোমাদের যে আত্মীয় স্বজন আছে, তোমাদের সারাউন্ডের মধ্যে যে অভাব অভিযোগের মানুষগুলো আছে তাদেরকে তোমরা সাহায্য করবে, তাদের ন্যায্য প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিবে। আল্লাহ তাআলা ধনীদের কাছে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের সম্পদের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তোমাকে যে সম্পদ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এর মধ্যে তোমার গরিবের হক আছে, অভাবীদের হক আছে, এই সমস্ত হক তোমাকে আদায় করতে হবে এবং যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দিতে হবে এবং এই সকল ক্ষেত্রে তুমি কখনো অপচয় করবে না। তার মানে তোমার সম্পদ আল্লাহ দিয়েছেন বলে তুমি যথেষ্ট ব্যবহার করবে, এমনটি করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে যারা মুবাযযির মানে অপচয়কারী, আল্লাহ তাদেরকে বলছেন যে তারা শয়তানের ভাই। তার মানে যারা অপচয় করে তারা শয়তানের ভাই হিসাবে শয়তানের কর্মটাই তারা করছে, তারা ভালো কাজ করছে না। আল্লাহ সাবধান করে দিচ্ছেন যে অপচয় করা অত্যন্ত গর্হিত কাজ এবং শয়তান সবসময় তার রবের প্রতি অকৃতজ্ঞ থাকে। সুতরাং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে আমরা যেন অপচয় না করে আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে সে কথাটি বলেছেন যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি খরচ করো না, আবার কৃপণতাও করো না।
অতএব আমরা সেই কাজটা যেন করতে পারি এবং শয়তানের কর্ম থেকে যেন বিরত থাকি, কারণ শয়তান কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে অকৃতজ্ঞ বান্দা। সুপ্রিয় শ্রোতা, 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ বলছেন, আর যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তার মানে যাদের সাথে তুমি ভালো আচরণ করার কথা, তোমার আত্মীয় স্বজন, তোমার গরিব দুঃখী অনাথ অসহায় মানুষ, তুমি যদি তাদের সাহায্য না করে মুখ ফিরিয়ে নাও এবং তুমি তোমার রবের নিকট হতে অনুকম্পা লাভের প্রত্যাশায় সন্ধানে থাকো, তার মানে তুমি তাদের প্রতি ভালো আচরণ করবে না, অথচ তুমি চাইবে তোমার রব যেন তোমাকে প্রাচুর্যতা দেয়, অর্থ দেয়, বিত্ত দেয়, এগুলো তোমরা চাইবে। আল্লাহ বলছেন, তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলো। তার মানে তুমি যদি এগুলো পেতে চাও, তাহলে তোমাকে নরমভাবে কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি তার রিজিক বৃদ্ধি পাক এটা যদি চায়, তাহলে সে যেন গরিব দুঃখী মানুষের সাহায্য করে এবং ওই তার অন্তরকে যদি সে নরম করতে চায়, তাহলে সে যেন এতিমের মাথায় হাত বুলায়। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুরাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ বলছেন যে তুমি বষ্টমুদ্ধ হও না এবং একেবারে মুক্তহস্ত হও না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, তুমি একেবারে হাত গুটিয়ে বসে থেকো না, তোমার হাতগুলো কাঁধের মধ্যে আটকিয়ে রাখবে, কাউকে সাহায্য করবে না, এমনটিও করবে না আবার অতিরিক্ত দিয়ে তুমি একেবারে নিজেকে নিঃস্ব করে ফেলো না। তুমি তোমার সন্তান যা আসে তাদের জন্য তুমি কোনো একটা ব্যবস্থা রাখবে। অতএব আল্লাহ তাআলা যেটা আমাদের দিকে বলছেন সেটা হলো, আমরা যেন কৃপণতার মধ্য দিয়ে একেবারে বদ্ধমুষ্ট হয়ে না থাকি, আবার অন্যদিকে এক হাত প্রসারিত করে আমরা যেন নিঃস্ব অসহায় না হয়ে যাই, এটা সাবধান থাকতে বলেছেন। 30 নম্বর আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলছেন, তোমার রব যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তার হ্রাস করেন, তিনি তার দাসদেরকে ভালোভাবে জানেন ও দেখেন। সুপ্রিয় শ্রোতা, কত চমৎকারভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা কারো রিজিক যদি চান তাকে অনেক বাড়িয়ে দেন, আবার কারো রিজিক কমিয়ে দেন। তিনি যদি রিজিক বৃদ্ধির জন্য কাজ করেন এবং মানুষের প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন। এমনিতেই আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসারিহা। কেউ যদি একটি ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ দেন, কেউ যদি 1টি টাকা দান করে আল্লাহ তাআলা তাকে ন্যূনতম 10 টাকা ফেরত দেন এবং কোনো কোনো সময় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। অতএব আল্লাহ বলছেন যে তুমি তোমার রিজিককে যদি বাড়াতে চাও, কারণ রিজিক যিনি বাড়াবেন তিনি হলেন আল্লাহ, আবার সেই আল্লাহই তোমার রিজিক কমিয়ে দিতে পারেন। এই জন্য তোমাকে সাবধান থাকতে হবে। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, কারণ তিনি তার গোলামদের প্রতি বা তার বান্দাদের প্রতি ভালোভাবে জানেন এবং দেখেন। তিনি সব কিছু অবলম্বন করেন, সব কিছু পর্যবেক্ষণ করেন এবং কোন বান্দা কিভাবে দান করছে বা দান করছে না এই সম্পর্কে খবর রাখেন। অতএব এগুলো বিচার করেই কিন্তু আল্লাহ তার বান্দাকে তিনি সাম্রাজ্য বাড়াবেন, সম্পদ বাড়াবেন, আবার সম্পদ হ্রাস করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো বিধানের কথা বলেছেন এবং সেই সাথে আল্লাহর নির্দেশ পালন করতে বলেছেন, বাবা মার সাথে ভালো আচরণ করতে বলেছেন, গরিব দুঃখী অনাথ অসহায়ের প্রতি তাকাতে বলেছেন এবং খাদ্যের বৃদ্ধি এবং রিজিকের প্রশস্ততার জন্য মুষ্টিবদ্ধ না থেকে গরিবকে দান করতে বলেছেন এবং অতিরিক্ত দান করে নিজেকে নিঃস্ব হতে নিষেধ করেছেন। অতএব আসুন আমরা কোরআন কারীমের এই দিক নির্দেশনাগুলো ফলো করি এবং জীবনটাকে ধন্য করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।